12 বছর বয়সে ছোট্ট ভালো চাচার সাথে গিয়েছেন শামে, বর্তমান সময় সিরিয়া, জর্দান, লেবানন এই অঞ্চলে ব্যবসার কেন্দ্র ছিল। মক্কা থেকে তারা সেখানে যেতেন কাফেলা নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন চাচা। ছোট্ট থেকেই তিনি চাচার সহযোগী হিসেবে বেড়ে উঠেছেন। তাহলে এর থেকে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের সন্তানদেরকেও কর্মঠ বানানো। এখন বর্তমান সময়ে যে প্রজন্ম গড়ে উঠছে, যে টিকটকার প্রজন্ম, সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আমরা দিয়ে দিই, সে টিকটক করছে। আর এই টিকটকের কারণে বাবাও খুশি, সন্তানও খুশি, কিন্তু জানে না তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, এটি জানে না। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 বছর বয়স থেকেই তিনি ব্যবসায়িক ভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। আল্লাহর হাবিবের জীবনী জানতে হবে এভাবে যে তার থেকে আমার কি কি শিক্ষা আছে। চাচার সাথে গিয়েছেন ব্যবসায়, যাওয়ার পথে ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক তিনি ফলো করছেন যে একটি কাফেলা আসে, সেই কাফেলার উপরে মেঘে ছায়া দেয়। এমনকি তিনি যখন দূর থেকে সেই কাফেলাকে ফলো করলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি দৌড়ে আসলেন। আসার পরেই আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে সাথে সাথেই মহরে খতমে নবুয়ত চেক করলেন, কেননা তিনি জানেন শেষ নবী যিনি হবেন তার পিঠে মহরে খতমে নবুয়তের সিল থাকবে। তিনি দেখলেন যে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে মহরে খতমে নবুয়তের সিল রয়েছে। তিনি আবু তালেবকে ডাকলেন যে এর অভিভাবক কোথায়, এই বালকের অভিভাবক কোথায়, একে নিয়ে আর সামনে অগ্রসর হবেন না, দ্রুত বেগে আপনারা মক্কার উদ্দেশ্যে রওনা দিন। আবু তালেব বলেন, সেদিন আমি অনেক ভয়ে ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন এমন ভাবে আমাকে বলা হলো, আমি ভয় পেয়েছি, না জানি কোনো বিপদের সম্মুখীন হতে হয় কিনা। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর বয়সে তিনি চাচার সাথে কিন্তু দেখেন ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করেছেন। 12 বছর থেকে যখন 20 বছর বয়স, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন মক্কাতুল মুকাররমায় বড় ধরনের একটি যুদ্ধ সংগঠিত হলো। ইতিহাসের পাতায় সেই যুদ্ধকে বলা হচ্ছে ফিজার যুদ্ধ। কি যুদ্ধ? ফিজার যুদ্ধ। এই ফিজার যুদ্ধে কুরাইশ বংশ, বনু কেনানা এবং কায়েস আইলানের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হচ্ছে। 20 বছরের যুবকের করণীয় কি? 20 বছরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই যুদ্ধে চাচাদের হয়ে তিনি সেই যুদ্ধে সহযোগিতা করেছেন, চাচাদেরকে সহযোগী হয়েছে। এমনকি দেখা যায় যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ যখন শেষ হয়েছে, সেই যুদ্ধে হতাহত আহতের সংখ্যা অনেক বেশি। অনেক নারী বিধবা হয়েছে, অনেক সন্তান পিতামাতা হারা হয়েছে, অনেকেই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। একজন যুবক হয়ে, সমাজের একজন যুবক হয়ে যে কিছু করণীয় থাকে, সেটা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখতে পাই। অথচ যখন তার বয়স মাত্র 20 বছর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ বিন জুদআনের বাড়িতে একত্রিত হলেন মক্কার গোত্রদেরকে নিয়ে, এবং সেখানে পরামর্শ করলেন যে এই যুদ্ধের হতাহতের সংখ্যা অনেক বেশি, আহতের সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যুবকেরা একটি সংঘ স্থাপন করতে চাই, জনকল্যাণমূলক সংঘ। সেই সংঘের নাম হবে হিলফুল ফুজুল, শান্তি সংঘ, যার মূল কাজই হবে সমাজের মধ্যে যারা অভাবী আছে, পীড়িত আছে, তাদেরকে সহযোগিতা করা। যারা অসুস্থ আছে তাদেরকে অসুস্থতা থেকে সুস্থের পথে নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করা। এইভাবেই যে পরিকল্পনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন, সেটি ছিল 20 বছর বয়সে। এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বর্তমান সময়ে যুবকরা মনে করে এই সমাজের জন্য তাদের কোনো দায়িত্ব নেই। আমি তাদেরকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে দেখো, আল্লাহর হাবিবের বায়োগ্রাফির দিকে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে 20 বছর বয়সে কিভাবে অভাবে পীড়িত, নিপীড়িত, অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হয়, এরই দৃষ্টান্ত যিনি দেখিয়েছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 20 বছর বয়স, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। সংক্ষিপ্ত করছি যেহেতু সময় সংক্ষিপ্ত। 25 বছর বয়সী তিনি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক বুদ্ধিমতী ছিলেন। ইতিহাসের মধ্যে এসেছে বুদ্ধিমতী থাকার অর্থ হচ্ছে তার একজন চাচাতো ভাই ছিল। চাচাতো ভাই তিনি তাওরাত ইনজিল পড়ে পড়ে অনেক অভিজ্ঞ ছিলেন এবং শেষ নবী সম্পর্কে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার থেকেই সেই অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা যখন মক্কার অলিতে গলিতে আলোচিত হচ্ছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ থেকেই বিয়ের প্রস্তাবনা আল্লাহর হাবিবের কাছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সম্মানিত মুসলিম, সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর গুণাবলীর অধিকারী ছিলেন, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। সেই সময়ের কাফের মুশরিকদের আল্লাহর হাবিব একদিন বলছেন, আমি যদি বলি হে কাফের মুশরিকরা, এই পাহাড়ের পিছের দিকে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করে আছে, আকুনতুম মুসাদ্দিকিন, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তখন সকলে সমস্বরে বলে উঠল যে অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তুমি তোমার জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা বলো নাই। সুবহানাল্লাহ। তোমার জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা আমরা শুনি নাই, কেন বিশ্বাস করব না? তাহলে দেখেন, এভাবেই তিনি মক্কার মধ্যে 40টি বছর তিনি অতিক্রম করেছেন এবং সেখানে তিনি তাদের থেকেই সনদ পেলেন আল আমিন, বিশ্বস্ততার মূর্ত প্রতীক, সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40টি বছর এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন।